আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আমার ছেলে যাব একটি খাঁচা ডেলিভারি নিতে। আ গেল মাসের ৩ তারিখে আমি খাঁচাটা অর্ডার দিয়েছিলাম। যদিও আমার খাঁচাটা একটু ঝামেলার, এজন্য একটু সময় বেশি লেগেছে। আমার খামারের দরজা হলো ২.৫ ফিট, আমার খাঁচার পাশে হলো ৪ ফিট। তো একবারে খাঁচাটা বানাইতে পারলে সুবিধা হইতো, কিন্তু বানায়া খামারের ভিতরে ঢুকাইতে পারতাম না। এজন্য খাঁচাটা পার্ট বাই পার্ট বানাইতে হইছে। তো পার্ট বাই পার্ট বানানো তো শেষ, প্রায় ১ মাস লাগছে। এখন উনি হলো রিস্তায় আমাদের মামা হন, আলম ভাইয়ের শালা। তো এই হিসাবে আমাদের মামা। তো মামা কাড়া করে দিতেছে। এটা ওনাদের ভাষায় কাড়া মানে হলো মাপ করে দিতেছে। আমি খাঁচাগুলো কিনছি মাপে, ওয়েট দেওয়া, ওয়েট অনুযায়ী টাকার হিসাবে খাঁচাগুলো কিনেছি। তো সবগুলা আগে অ্যাঙ্গেলগুলো মাপ দিবে, অ্যাঙ্গেলের পরে মাপ দিবে হলো খাঁচার বক্সগুলো। তো আর মামার বললাম যে, "মামা আমি তো দেখি নাই কীভাবে বানাইছেন, আমাকে একটু যদি না দেখাইয়া দেন তাহলে আমি নিয়ে ফিটিং করবো কীভাবে?" তো উনি প্রাথমিক পর্যায়ে একটা অ্যাঙ্গেল দিয়া আমাকে হিসাবগুলা বুঝাইয়া দিল যে কোথায় কোনটা লাগাবো। এইভাবে একটা প্রাথমিক বুঝাইয়া দিছে। তো অন্য ভিডিওতে দেখালে বুঝতে পারবো যে কতটা কষ্ট হইবো আমাদের এটা ফিটিং করতে। কারণ এটাতে এক চোখের দেখায় নিয়ে আসছি। এখন ফিটিং করতে গিয়া বোঝা যাবে এটা কতটা ঝামেলার। আর এভাবে ভাঙা না করলে সম্ভবও ছিল না, কারণ আমাদের ঘরের চাইতে খাঁচার পাশে অনেক বড়। তো এই মাঝখানের যে ক্যালামটা, এটা আবার নাট ওটার সাথে ঝাইলা দিছে। ওই মাঝখানের এই ভাঁজটার মধ্যে, অ্যাঙ্গেলের ভাঁজের মধ্যে নাট আবার ঝালাই করে দিছে, খালি উপর দিয়ে আমি খালি বল্টুটা লাগাবো। তো এই বিস্তারিত সব কিছু বুঝাই দিছে। আর ওনার দোকানে এক ভাইগনা আছে, ভাইগনাও আমার নাম রাকিব। এই যে ভাইগনায় যত দুষ্টামি করে, অত্যন্ত দুষ্টামি করে। উনি হলো আলম ভাইয়ের ছেলে। তো গাড়ি লোড দেওয়া শুরু হয়ে গেছে, ওয়েট করা শেষ। অ্যাঙ্গেলগুলো হয়েছে প্রায় ১৮৫ কেজি অ্যাঙ্গেল হয়েছে। আর বক্সগুলো বাকি আছে, বক্সগুলো পরবর্তীতে আবার মাপ দিবে। আমার কাকার কিছু সামগ্রী ছিল, এর আগের টিপে আমি ইঁদুর এবং মুরগি এক গাড়িতে নিয়ে আসছি। শুধু ইঁদুর আর কোয়েল পাখির খাঁচাগুলো এক গাড়িতে নিয়ে আসছি। তো মুরগির খাঁচাটা বাকি ছিল। তো মুরগির খাঁচাটার সাথে কাকার কিছু বাসার আসবাবপত্র ছিল, একসাথে নিয়ে আসলাম। কারণ শুধু মুরগির খাঁচা দিয়ে খালি পুরো গাড়িটাই খালি থাকবে, এই জন্য কাকার মালগুলো নিলাম। রাকিব তো সারাদিন শুধু দুষ্টামির তালে থাকে, কাজের নামে কিচ্ছুই না। ও যদি একটু আলম ভাইয়ের হেল্প করে তাহলে যেই খাঁচাগুলো 2 মাসে ডেলিভারি দেয়, ওই খাঁচাগুলো 1 মাসে ডেলিভারি দিতে পারতো। আমার বাবা কি করে দেখি, সে একা এখানে বসে আছে। এই পুরা টিপে আমাকে কোনো রকম বিরক্ত করেনি, আলহামদুলিল্লাহ। ওর মতো খেলছে, আমি আমার মতো কাজ করছি। ও নাকি গাড়ি চালানো শিখছে। এখন দেখাবে যে বাবা কীভাবে গাড়ি চালায়, দেখো এইভাবে চালায়। ওই যে আসার সময় দেখছে ওস্তাদ চালাইছে, তো ওই হিসাবে ওর একটা যে এটা ঘুরাইলি গাড়ি চলে। ওকে, তুমি গাড়ি চালাও, বাইরে বের হও না, আমি কাজ শেষ করি। অ্যাঙ্গেলগুলো লোড দেওয়া শেষ হলে বক্সের পালা। আর এই বক্সগুলোর জন্য মূলত আমি ঢাকার থেকে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে খাঁচা করে নিয়ে যাই, কারণ এই বক্সগুলো আমাদের এখানে করা সম্ভব না। আমাদের এখানে 8 নাম্বার রড দেওয়া ঝালাই করে দেয়, তা তো অনেক ওয়েট হয়, কোনো জায়গা থেকে কোনো জায়গায় শিফট করা যায় না। আর এগুলোকে বলা হয় হিট ঝালাই। এটা হিটে ঝালাই হয়। একটা বক্স আমার 17 কেজি, 20 গ্রাম, 50 গ্রাম এরকম হয়েছে। তো 17 কেজি করে 6টা বক্স, যেহেতু 3 তলা খাঁচা, 6টা বক্স 17 কেজি করে ওয়েট হয়েছে একটা বক্সে। টোটাল বক্স হলো 6টাই স্কেল করা হয়ে গেছে। স্কেলের পর গাড়িতে লোড দিতেছে। আমার টোটাল 255 কেজি মাল হয়েছে। 255 কেজি মাল ওনারা তো এমনি হিসাব করে দেয়, তারপর নাট বল্টু সহ হিসাব করে, নাট বল্টুর ওয়েটও ধরতে হয়, নাট বল্টু আলাদা ডিব্বায় দিয়ে দেয়। যাক, আমি সবচেয়ে বড় টেনশনে ছিলাম আমার ছেলেকে নিয়ে, যে আমি কাজ করব না ওকে সামলাবো, কিন্তু ও যে এত মানে হেল্প করবে আমাকে, আমি এটা কখনো কল্পনাও করিনি। ও কোনো রকম দুষ্টামি করেনি, ও সারাদিন গাড়ি নিয়ে ব্যস্ত ছিল। এদিক দিয়ে আমারও গাড়ি লোড দেওয়া প্রায় শেষ। এদিকে আলম ভাই আবার একটু দয়াশীল। তো আলম ভাই বললো, ভাই আপনার তো এই কাপড়ের স্ট্যান্ডটা ভেঙে গেছে, দেন ঝাইলা দিয়ে ওই জায়গায় আবার ঝালবেন কই? তো উনি আবার এটা নামায় নিজ উদ্যোগে একটু ঝাইলা দিতেছে, ওই নিচের পাটটা ভেঙে গেছে। তো সারাদিন যেহেতু আমার ছেলে একা একা খেলছে, তো রাতে যাতে একটু মানে একটু ফ্রি হতে পারে, এই জন্য বাবা আর আমি সারা রাত্র গল্প করতেই আমাদের টার্গেট শরৎপুর পর্যন্ত যাওয়ার। তো প্রচুর ঠান্ডা, পদ্মা সেতু উঠছি মতনই দেখি অনেক ঠান্ডা, কারণ ঢাকার এই পাশ আর আমাদের শরৎপুরের এই পাশ দুই দিকের ওয়েদার পুরোই আলাদা। তো বাব্বারা দুজনে একসাথে গল্প করতে সারা রাত কাটায় দিব। তো এখন আছি পদ্মা সেতুর বরাবর মাঝখানেই।
তো আমি এই জায়গায় বিদায় নিচ্ছি, কারণ আমি আনলোডের ভিডিওটা দিতে পারবো না, কারণ রাত্রে যেতে যেতে প্রায় 12টা 1টা বাজবে আমার ডামারটা যেতে যেতে। তো 1টার দিকে আমি মাল নামানো নিয়ে এমনি ব্যস্ত থাকবো, ওদিকে লাইটও কম থাকবে, তো আর ভিডিওর ঝামেলা করব না। আল্লাহ হাফেজ।